You're watching Channel S. এই মুহূর্তে এই হলে মহাধুমধামে একটি বিয়ের অনুষ্ঠান চলছে। এভাবে বিয়ের পিঁড়িতে বসার জন্য স্বপ্নচারী প্রায় সকলেই, কিন্তু অবহেলা, নানা অজুহাত এবং আরও নানা কারণে বাংলাদেশি কমিউনিটি ঘরে ঘরে বিলম্বিত হচ্ছে বিবাহ, সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। এসব নিয়েই ডিটেল স্টোরির এবারের আয়োজন লেট ম্যারেজ। দর্শক, পুরো আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঠিক বয়সে বিয়ে না করে সামগ্রিকভাবে জীবনে পিছিয়ে পড়ছেন কেন? বিয়ে বিলম্ব করে নিজ সন্তানদের প্রতিষ্ঠিত করার আগেই মৃত্যুর পথযাত্রী হচ্ছেন কেন? বিলম্বিত বিয়ের কারণে সন্তান জন্মদানে অক্ষম হবেন কেন? কিংবা জীবনের অধ্যায় থেকে অবশেষে বিয়ে নামক বিষয়টি বা বাতিল করে দিচ্ছেন কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে আজকের ডিটেইল স্টোরিতে। যাপিত জীবনে পরিপূর্ণতা আর সুখময়তার আশা নিয়ে মানুষ বিয়ের পিঁড়িতে বসে। বলা হয় বিয়ের মাধ্যমেই জীবনতরী পাওয়ার শুভতর সূচনা হয়। কিন্তু ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির একটি উল্লেখযোগ্য অংশ যথার্থ বয়সে বা সঠিক সময়ে বিয়ে দেয়া অথবা বিয়ে করার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখছে না। শুধুমাত্র অবহেলার কারণেও আটকে আছেন বহু বিবাহযোগ্য পাত্রপাত্রী। আমরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে বিভিন্ন পর্যায়ে কথা বলি। নববিবাহিত পাত্রকন্যা থেকে শুরু করে প্যারেন্টস, সঠিক সময়ে বিবাহ করা তরুণ তরুণী, ইউনিভার্সিটি লেকচারার, সাংবাদিক, ইমাম, বিশেষজ্ঞ চিকিৎসক, নারী নেত্রী, কমিউনিটি নেতা, ম্যারেজ এজেন্সির পরিচালক কিংবা ওয়েডিং কনসালটেন্ট, ইভেন্ট ম্যানেজারদের মতামত নেওয়া হয়েছে এবারের ডিটেইল স্টোরিতে। তাদের মতামতের ভিত্তিতেই জানা যাবে বিবাহে বিলম্বের কারণ, এর ফলে সৃষ্ট প্রভাব এবং প্রতিকারের বিষয়ে। সমাজে, পরিবারে বা ব্যক্তিগত জীবনে সঠিক বয়সে বিয়ে করার গুরুত্ব কতটুকু এবং কোন বয়সটিকে বিয়ের জন্য যথার্থ বলে মনে করা যায়, এমনই প্রশ্ন ছিল কনসোর্টিয়াম অফ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন এবং স্পেশাল নিডস সেন্টার আপাসন্তের ডিরেক্টর মাহমুদ হাসান এমবিই এবং ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়েখ আব্দুল কাইয়ুমের কাছে। এরা দুজনই স্ব অবস্থান থেকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে থাকেন, মধ্যস্থতা করে থাকেন বিয়ের আয়োজনে। লাইফ হচ্ছে মানুষের সীমিত। এভরি সিঙ্গল চাইল্ড আর এভরি সিঙ্গল প্যারেন্টসও তার প্ল্যানিং দরকার। মানুষের নীতি নৈতিকতা রক্ষা করার জন্যে, গুনাহ খাতা থেকে বেঁচে থাকার জন্য সঠিক বয়সে বিয়ে শাদীর গুরুত্ব যে কত অপরিসীম, আমার মনে হয় না যে এটা আমাদের যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদেরকে ব্যাখ্যা করে বোঝানো দরকার। সঠিক সময়ে বিয়ে দিতে গিয়ে সংশ্লিষ্ট পরিবারকে নানা ক্ষেত্রে বহু ছাড় দিতে হয়, তবুও বিভিন্ন অজুহাতে বিবাহে বিলম্ব ঘটানো উচিত নয়। এভাবেই ভাবছেন মিডলসেক্স ইউনিভার্সিটি লেকচারার ইমামুজ্জামান চৌধুরী। আমরা ভাই বোন সব মিলে এখানে থাকি, তখন মনে হয় মা বাবার একটা চিন্তা হইলো যে বড় ছেলে, তারপরে সেকেন্ড ছেলে, তারপর একটা ক্রমান্বয়ে যাতে একটা একজন পরে একজন বিয়ে করানো যায়। এতে ডিফিকাল্টি যেটা হয় ইস্যু এটাই যে অনেক সময় দেখা যায় যে আপনি বড় ছেলে রেডি নাই ফর ম্যারেজ, দ্য সেকেন্ড ওয়ান হি মাইট ফাইন্ড সামবডি হি লাইকস, কিন্তু অপরচুনিটি আমরা মিস করলাম। আমাকে লন্ডনের জাগোনারি সেন্টারের চেয়ারপারসন এবং ইস্ট লন্ডন ইউনিভার্সিটির সোশ্যাল এন্টারপ্রাইজের কর্মকর্তা রুহান চৌধুরীও মনে করেন সামগ্রিক বিবেচনায় একটি সুন্দর সময়ে সকলের বিয়ে করা উচিত। একটা রাইট সময়ে সবকিছু রাইট টাইমে হয়। বাচ্চা যদি হয় ঠিক টাইম মতো হলে একটা বাচ্চাকেও একটা ইয়াং মাদার্স ফুল এনার্জি নিয়ে যে এডুকেশনটা দিতে পারবে একটা সার্টেন এইজে, সেই এইজটা তো লাইক আফটার 30 পরে তো সেটা লাইক 30 ইয়ার্স পরে মেয়েদের একটা একটু কমপ্লিকেটেড হয়। সোসিও মেডিকেল প্রেক্ষিতে যথার্থ বয়সে বিয়ে করা দরকার, বিশেষ করে মেয়েদের ব্যাপারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্তব্য ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথ বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাকির রেজওয়ানার। বাচ্চার জন্মগত কিছু যে সমস্যা নিয়ে হয়, এগুলার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। এর মধ্যে প্রধান একটা রিস্ক ফ্যাক্টর, বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে মায়ের এইজ ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর। যত বয়স বাড়বে তখন এই সমস্যাগুলোর রিস্ক ফ্যাক্টরগুলো বেড়ে যায়। পারিবারিকভাবে পাত্রপাত্রী খোঁজা বেশ কঠিন এবং এর কারণে বহু পরিবারে বিবাহ বিলম্ব হলেও বাংলাদেশি কমিউনিটি ভিত্তিক উচ্চমানের প্রফেশনাল ম্যারেজ এজেন্সির প্রচারণা চোখে পড়ে না। অন্যদিকে কিছু কিছু বিশাল আকারের ম্যাট্রিমোনিয়াল সার্ভিস রয়েছে যারা আন্তর্জাতিকভাবে ওয়েবসাইট ভিত্তিক কাজ করে এবং এসবেও বিপুল বাংলাদেশি অরিজিন পাত্রপাত্রী রেজিস্টার্ড হয়ে আছেন।
আমরা ইস্ট লন্ডন ভিত্তিক দুটি ম্যারেজ এজেন্সির সাথে কথা বলি। এই দুটি হচ্ছে হোয়াইট চ্যাপেল রোডের আল ইহসান ম্যারেজ সার্ভিস এবং সাপ্তাহিক নতুন দিন পরিচালিত N6 ম্যারেজ ব্যুরো। এই দুটি প্রতিষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে বিয়েতে আগ্রহী পাত্রকন্যাদের নাম রেজিস্টার করে রাখেন তাদের অভিভাবকরা, যারা সকলেই বাংলাদেশি অরিজিন। উল্লেখিত দুটি ম্যারেজ এজেন্সির তথ্যে মোটামুটি একই ধরনের পরিসংখ্যান পাওয়া গেছে। তাদের হিসেবে 25 বছরের নিচের বয়সীর সংখ্যা খুবই কম। 25 থেকে 28 বছর বয়সী পাত্রপাত্রীর সংখ্যা 75%, 20% হচ্ছেন 30 থেকে 35 বয়সী, 35 থেকে 40 বছর বয়সীর সংখ্যাও প্রায় 5 থেকে 10%। যদি একটা মেয়ের বয়স 22 থেকে 23-এর ভিতরে বিয়ার একটা উপযুক্ত বয়স, বাট এই ধরনের অ্যাপ্লিকেশন খুবই কম আসে। যেমন 22 বা 23-এর বয়সের সময় গার্জিয়ান যেমন তার বিয়ের কথা চিন্তাই করতেছেন না, এর বিভিন্ন কারণ হতে পারে। আর 30, 31, 32, 33, 35 পর্যন্ত অ্যাপ্লিকেশন আসতেছে, এটা তো অবশ্যই বিলম্বিত বিয়ে। বিলম্বিত বিয়ে হওয়ার কারণে সামাজিকভাবে সমাজের পারিবারিক বিপর্যয় দেখা দিচ্ছে। একজন মেয়ে, ওনার বয়স হয়ে গেছে 30+, কিন্তু ইন দ্য মিন টাইম মা বাবা কোনোদিন বিয়ের জন্য মেয়েকে বলেন নাই, কিন্তু তারপরে সম্পর্ক হয়ে গেছে একটা ছেলের সাথে এবং একটা সন্তানও হয়েছে। এই মেয়েটি চোখের পানি ফেলে ফেলে বললেন, আমার বয়স 30+ হলো, কিন্তু আমার মা বাবা একদিনও আমাকে বিয়ের কথা বলেন নাই। যারা 30 ঊর্ধ্ব এবং 35-এর ভিতরে, তারা বেশিরভাগ কোয়ালিফাইড মেয়েরা, যারা গার্জিয়ানরা এসে রেজিস্ট্রেশন করতেছেন। হয়তো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, কেউ ভালো ব্যাংকে চাকরি করতেছে, বিয়ে করবে হয়তো বা গার্জিয়ানরা বিয়ে দিবে বলে এটা হচ্ছে হয়ে গেছে, এখন চেষ্টা করতেছে। অনেকটা বয়স বেড়ে যাওয়ার কারণে বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না, কারণ যারা বিয়ে করতে চায় তারা তো আবার 30 ঊর্ধ্ব কোণে চায় না। 30+, কোনো সময় 40+ও লোকজন পাই। তো এদের সাথে যখন আলাপ করি তখন দেখি তাদের অনেক সমস্যা। তারা আসলে আগে থেকে এই ব্যাপারে কোনো তাদের সচেতন কোনো মাইন্ড থাকে না। সকল কিছুই পছন্দ হয়েছে, সব কিছুই পছন্দ হয়েছে, ঠিকই সবই ঠিকই আছে, প্র্যাকটিস কি আছে, দেখতেও সুন্দর, সবই ঠিকই আছে। এক পর্যায়ে এসে মা অথবা বাবা অথবা কেউ এসে বললেন যে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার দামান পছন্দ করেন নাই, মেয়ের জামাই অথবা মেয়ে পছন্দ করেন না, অথবা ছেলে পছন্দ করেন, কোন একটা সুতানাতা বের করে দেখা গেল যে আর বিয়েটা হয় নাই। 28 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে বিলম্বিত পর্যায়ে ধরলে এজেন্সিগুলোর মতে এই বিলম্বিতদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং মেয়েরা তুলনামূলক অনেক বেশি বিবাহ বিলম্বে পড়ছেন। এজেন্সিগুলো একেবারে বাস্তবতার নিরিখে পর্যালোচনা করেছে বিলম্বিত বিবাহের নানা কারণ নিয়ে। বিশেষ করে মেয়েদের যখন বেশি বড় ডিগ্রি হয়ে গেল তখন ম্যাচ করতে পারেন না। কোথাও যদি ম্যাচ করে ফেলেন তখন দেখা গেল যে এই ছেলেটার বাড়ি হয়তো বিশ্বনাথ অথবা বিয়ানীবাজার, তখন তারা বললেন না ম্যাচ হয়েছে ঠিকই, কিন্তু বিয়ানীবাজার হওয়ার কারণে অথবা জগন্নাথপুর হওয়ার কারণে আমি পারলাম না। অনেকে বলে যে আমার বাড়ি মৌলভীবাজার, আমার মৌলভীবাজারে হবে। অনেকে বলে আমার বাড়ি সুনামগঞ্জ, তা আমার সুনামগঞ্জের ভিতরে আমি চাই। একজন বুজুর্গ, আমি এক্সাম্পল বলতে পারি যে তিনি প্রতি সপ্তাহে প্রায় আমাদের এখানে আসেন। তার মেয়ে ভালো, ওনার 2টা মেয়ে কোয়ালিফাইড, ভালো চাকরি করে, ভালো কোয়ালিফিকেশন। হ্যাঁ, ওনার বয়স 32-এর মতো হবে। যখন উনি প্রথমে রেজিস্ট্রেশন করছিলেন এখানে আইসা 3-4 বছর আগে, তখন 32 ছিল, এখন বেড়ে 35-এ চলে গেছে, এখনও বিয়ে শাদী হচ্ছে না। তো আমি প্রায় দিন তাকে অনেক পাত্র দেখাইছি, কিন্তু তিনি বলেন না এটার জাত ঠিক না, এটা চৌধুরী না, এটা সৈয়দ না, ওনার বাড়ি এলাকা, এটা হবে না, এই ধরনের দিয়েও বিলম্বিত। ইংল্যান্ড এবং ওয়েলসের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসেবে আলাদাভাবে মুসলিম বা বাংলাদেশি বিবাহের কোনো সংখ্যা নেই, তবে এই পরিসংখ্যানটি সামগ্রিক অবস্থার জানান দেবে। 2007 সালের 270,000 রেজিস্ট্রিত বিয়ের হিসেব অনুযায়ী এদেশে বিবাহের সংখ্যা ঐতিহাসিকভাবে কমে যাচ্ছে। এছাড়া এই পরিসংখ্যান থেকেও পরিষ্কারভাবে বোঝা যাবে বিলম্বিত বিবাহের সংখ্যা সামগ্রিকভাবে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। 2007 সালের 231,450 জন পুরুষের বিয়ের মধ্যে 25 থেকে 29 বছর বয়সী সংখ্যা 56,000, 30 থেকে 34 বছর বয়সী সংখ্যা 52,000 এবং 34 থেকে 39 বছর বয়সী হচ্ছেন 36,000। মেয়েদের সংখ্যাও প্রায় সমান। 30 থেকে 39 বছর বয়সীর সংখ্যা দাঁড়িয়ে গেছে প্রায় 25%। আমার পেছনের এই হলে আজকে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে আমরা নববিবাহিত একজন তরুণীর সাথে কথা বলবো। দর্শক, চলুন দেখি যথার্থ সময়ে বিয়ে করার ব্যাপারে তার চিন্তাভাবনা কি।
আমি যেটা মনে করি যদি ইয়াং বয়সে আমাদের যেটা এজ 25 to 28 যদি কেউ বিবাহ করে সে তার লাইফটাকে সেটেল করতে পারবে ভেরি সুন। You know, as soon as you finish graduation and you feel as if you're old enough to get married and you're responsible for yourself, and knowing that whoever you're marrying has also a potential job that she can earn money as well as yourself. I think both the bride and the groom can actually build a future that is bright because they're still young. বিয়ের দ্বারা মানুষ মানে রেসপন্সিবিলিটি পায়, মানে পূর্ণতা পায়, জীবনে সব কিছু আসে। যদি ইয়াং বয়সে প্রাপ্ত বয়সে যদি কেউ বিবাহ করে ও তার লাভকে মানে আমি যেটা মনে করি জীবনটাকে খুবই সুন্দর করতে পারবে, সুন্দরভাবে সেটেল করতে পারবে। 30 and plus is half of your life is gone, but marrying early I think is appropriate because it's better for both bride and the groom. পড়ার অজুহাতে যদি আপনার কেউ যদি মানে বিয়ের বিলম্বিত করে এটা ঠিক না, কিন্তু বিলম্বিত করা লাইক এজ এক্সাম্পল আমার ওয়াইফ যদি এখন উনি চায় লেখাপড়া করতে, উনি চায় স্টাডি করতে, অফকোর্স আমি ওনাকে হেল্প করবো, যতটুকু ফাইন্যান্সিয়াল হেল্প, এনি সর্ট অফ হেল্প আমি হেল্প করবো, সাহায্য করবো মানে পড়ার জন্য। বিয়ের পরে তো লেখাপড়া করা যায়। I feel very good. I mean, that I'm getting something out the way. I have to get married one day or another, and to everyone out there, I think they shouldn't be afraid of their age. If they feel as if that they're ready, and marriage should be first priority. আপনারা দেখছেন বিশেষ প্রামাণ্যচিত্র ডিটেইল স্টোরি, স্পন্সর বাই বারাকা ইভেন্ট ক্যাটারিং, সিলেট হাউস ট্রাভেলস, দেশি ওয়েডিং এবং নওমি মোবাইল। Baraka Eatery, 2 continents in one halal environment. Your favorite Baraka, offering complete event management, venues, stage decor, full catering services, special events, mehdi, wedding, walima, seminars, corporate events, function. Your special day, our excellent service. We serve delicious Bangladeshi, Indian and Mediterranean foods. Your trusted name in catering and your event management. HMC approved. Baraka, 38 to 40 Whitechapel Road, London Muslim Centre, London E1 1JX. Welcome to Nome. বাঙালি কমিউনিটির অতি পরিচিত মোবাইল ফোন রিটেইলার মাইল্যান্ডে অবস্থিত টাইটেল কমিউনিকেশন নিয়ে এলো বিখ্যাত নওমি সিম কার্ড। এবার নওমি সিম কার্ড দিচ্ছে বাংলাদেশে কথা বলার সুযোগ, মিনিট মাত্র 4 পেন্স। খোঁজ করুন আপনার পাশের দোকানে, আর যেখানেই দেখবেন এসব সাইন সেখানেই টপ আপ করুন আপনার নওমি সিম কার্ড। এবার আপনার মোবাইল দিয়ে সরাসরি কথা বলুন বাংলাদেশে, মিনিট মাত্র 4 পেন্স। বিস্তারিত জানতে টাইটেল কমিউনিকেশন। পবিত্র হজ এবং ওমরায় বিগত বছরগুলোতে সবচেয়ে বড় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে সিলেট হাউস ট্রাভেল সেন্টার লিমিটেড। এবছরও আপনার কিংবা দেশে আপনার আত্মীয় স্বজনের হজ ও ওমরার নানা প্যাকেজের বুকিং চলছে। বিমানসহ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলোর সস্তায় টিকিট পাবেন এখানে। এছাড়া নিশ্চিন্তে নিরাপদে মানি ট্রান্সফারের অনন্য নাম সিলেট হাউস ট্রাভেল সেন্টার লিমিটেড। হেড অফিস 6 Hasley Street, London E1. Branch office 66 Brick Lane. Hey, this is Preeti Jangyani. Hi, this is Katrina Kaif. Hi, I'm Gracie. This is Rishita Bhatt. Let us make your wedding beyond the ordinary. We have graceful wedding halls. Troxy with 1,200 seating capacity, Mulberry with 1,000 seating capacity and 100 car parking facility. Both located at Commercial Road E1. The Royal Regency with 1,200 seating capacity, Manor Park, London E12. Lakeview Marquee with 750 seating capacity, Barkingside, Essex, IG6. Desi wedding. Desi wedding. Desi wedding. Desi wedding. Your perfect wedding partner. আপনারা দেখছেন বিশেষ প্রামাণ্যচিত্র ডিটেইল স্টোরি, স্পন্সর বাই বারাকা ইভেন্ট ক্যাটারিং, সিলেট হাউস ট্রাভেলস, দেশি ওয়েডিং এবং নওমি মোবাইল। বিশিষ্টজনের চিন্তাভাবনা এবং বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান থেকে বিবাহ বিলম্বিত করার অন্তত 10টি কারণ বেরিয়ে এসেছে। কারণগুলো হচ্ছে অবহেলা বা অসচেতনতা, উচ্চশিক্ষার ব্যস্ততা, পেশাদারী কর্মমুখিতা, অতিমাত্রায় বাস বিচার, পছন্দ অপছন্দ, বয়স বেশি হয়ে যাওয়া, পারিবারিক মতামতে বিভক্তি, সন্তানের আয়ের অর্থের প্রতি অতিলোভী মানসিকতা, সামাজিক ও পেশাদারী পর্যায়ে সমমর্যাদা খোঁজা, এলাকা কিংবা ধর্ম ও বর্ণভিত্তিক ইস্যু এবং আর্থিক সংকট।
সাপ্তাহিক নতুন দিন সম্পাদক এবং চেম্বার অব কমার্সের লন্ডন রিজনের প্রেসিডেন্ট মহিব চৌধুরী অবশ্য তার পত্রিকা পরিচালিত ম্যারেজ এজেন্সির অভিজ্ঞতার বাইরেও এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখেন। এখানে যে আমাদের যে প্রেক্ষাপট, এখানে যে আমাদের যে সেকেন্ড জেনারেশন, আমি মনে করি এদের বিয়ের ব্যাপারে 22 থেকে 27 হচ্ছে ছেলেদের জন্য সঠিক সময়, আর 19 থেকে 25 হচ্ছে মেয়েদের জন্য। যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয় তাহলে এটাই সঠিক সময়। এখানে মানুষের অনেক আপস অ্যান্ড ডাউন আছে, বিভিন্ন সময় আপনি টার্গেট মতো হয় না, সেটাও আপনি চিন্তা করতে হবে, আপনি খাবার করতে হবে, প্যারেন্টসরা এভাবে প্ল্যান করতে হবে। এখানে যদি একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে, এটা মেনে না নিলে ছেলেটারও ক্ষতি হয়, মেয়েটারও ক্ষতি হয়, মা বাপেরও ক্ষতি হয়। এই ধরনের অনেকেই সাফার করতে চায়। তাদেরকে তো আসলে গুণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ছেলে মেয়ে যদি অন্য কোনো জাতির সঙ্গে বা অন্য কোনো রেসের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যায়, পিতামাতা সেটা আবার গ্রহণ করতে পারে না। অথচ আমরা জানি ইসলামে তো সুযোগ আছে, ধর্মের ভিতরে থাকলেই হবে। তো সেক্ষেত্রেও বিয়েও করাবে না, আবার তারা কোনো জায়গায় পছন্দ করে ফেলে তাদেরকে সেটা অ্যালাউ করবে না। তারা করবেটা কি? অনেক ছেলেমেয়েরা কম্প্রোমাইজ করে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে না, তখন তাদের লেট ম্যারেজ হয়ে যায়। থিংস আর চেঞ্জিং, সোসাইটি ইজ চেঞ্জিং, তো ওইটার সাথে সাথে তো তারাও তাদের অ্যাডাপ্ট করতে হবে, চেঞ্জ হতে হবে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আশুক আহমদ এবং তার স্ত্রী হাওয়া আহমদ সঠিক সময়ে বিয়ে করে তারা দুজনই স্বামী স্ত্রী হিসেবে সুখী, আবার সঠিক সময়ে সন্তানের পিতামাতা হয়ে এবং সেই সন্তানদের যথার্থ বয়সে বিয়ে দিয়ে অভিভাবক হিসেবেও তারা আরো সুখী। মেয়েদেরকে ঠিক টাইম মতো বিয়ে দিয়েছি, ও লেখাপড়া শেষ করার পরে দিছি বিয়ে, তারা হ্যাপি আছে, আমরাও হ্যাপি যে টাইম মতো দিতে পারতেছি। আর এই যে আমার নাতিনসাও পাইছি, আমরা মনে করি যে আমরা টাইম মতো পাইছি ওদেরকে। কোনো কোনো ফ্যামিলিতে এরকম চিন্তাধারা আছে যে বাচ্চারা কাজ করতেছে, আরো কিছুদিন পরে কিছু আর্ন করলো তারপরে বিয়ে দিলাম, বা ফ্যামিলির অন্যান্য অসুবিধা আছে, এগুলার সলভ হওয়ার পরে আমরা বিয়ে শাদী দিলাম। এতে দেখা যায় বাচ্চারা বয়স অনেক হয়ে যায়, কিন্তু এটা ঠিক নাই, আমি মনে করি এটা ঠিক নাই। আশুক হাওয়া আহমদের সন্তানেরাও সুখী শস্য পরিবারে। তাদের 4 কন্যা সন্তানের সকলেই 20 থেকে 22, 23 থেকে 24 বছরের মধ্যে বিয়ে করেছেন। উচ্চতর ডিগ্রি নেয়া, কেরিয়ার কিছুই আটকে যায়নি বিবাহের কারণে। But I think যত younger is better because then you could easily adjust. But as you get older, you're set in your ways. There's certain things you can't compromise as you get older, whereas when you're younger, you're able to compromise. You're a little bit naive, so you won't hold such grudges. You'll think, yeah, it's nothing. You'll take it lightly. But as you get older, those things have deeper meaning for you. ডিগ্রি করিয়াও 1 বছর যদি কাজ করিয়াও ইয়ে করেন, 21-22 এর মত করে একটা আমি বুঝি আর কি আইডিয়াল এজ। Career important আছে, but এটা আপনার লাইফ নাই। Life is family life, children, marriage, everything else. And I think যারা এই দুই জিনিস লগে লগে সময় মতো রাইট টাইমে দুই জিনিসটা জাগল করতে পারেন, তারা সবথেকে বেশি ক্যাপেবল মানুষ। ছেলের লাগি একটা ক্যারিয়ার কিছু এস্টাবলিশ করিয়া ইয়ে করতে, মেয়ের ও ক্যারিয়ার যদি সাইন কিছু এস্টাবলিশ করিয়া যত আর্লি বিয়া করতে পারো বেটার। For me, I got married when I was 24, and for me, I think that was a perfect age because I was able to finish my studies, and now after getting married, I'm working in an international firm, which is the 3rd best in the world. It's a law firm, Freshfields, and I've been able to achieve that and get to that law firm because of the support of my husband, and I think it's really good that I've luckily met someone who is like that, who is supportive. As well as having my own family, I've got another family now, so in my life now I've got 2 families as well that I love very dearly, so that helps as well, so that's an achievement in itself. ছেলেরা একটু লেট করে, কারণ ছেলেরা মনে করে ওই মানে একজন আরেকজনকে এনজয় করা এটা শেষ হয়ে যাইব, আর এখন ফ্রি আছে, সিঙ্গেল আছে, চাইলে ফান করতে পারবো। মানে আমার কাছে লাগে ছেলেরা এটা ওয়ান অফ দ্য মেইন রিজন ডিলে করে খালি ফ্রেন্ডশিপের কারণে। আমার আরেকো ফ্রেন্ড আছে, শি ইজ ওয়ার্কিং ক্যানারি ওয়্যার্ফ, তাই বিয়াও করতে চান না। আমি কই ইউ আর হিটিং 30, ডোন্ট ইউ ওয়ান্ট টু, না তাই বিয়া করবার চিন্তা ইয়ে করতে পারতো না। তাই কই ক্যানারি ওয়্যার্ফ কত কান্ট্রি স্যার, তাই লাইফ অ্যাচিভ করে তাই ক্যারিয়ার উমেন, তাই এটা করতো না, এই টাইম নাই। মেয়েরা মোস্টলি বেশি অ্যাচিভ হরা, যেনে এডুকেশন ওয়াইজ, ওয়ার্ক ওয়াইজ, ক্যারিয়ার ওয়াইজ বেশি অ্যাচিভ হরা, স্যালারিজ বেশি পাইরা, খুব ক্যারিয়ার ড্রিভেন। So tantain sign jene tantanor husband tantanor kaste ki extra ibar dai.
এই পরিবারের কন্যাদের মতো ভার্সিটি পড়ুয়া একমাত্র পুত্র সন্তানকেও প্রস্তুত করা হচ্ছে সঠিক সময়ে বিয়ে দেওয়ার ব্যাপারে। I think it's really important that you get to meet the person you marry before you marry, because if you don't have that time to grow and understand each other. Whereas once you get married, you might just make a big mistake you don't know. So I think it's good to know who you're getting to marry before you marry them, because you're going to spend your whole life with them. So I think it's really important. সমাজ সচেতনরা বিবাহ বিলম্বের জন্য অন্যান্য বড় বড় কারণগুলোর সাথে বিশাল বাজেটের পরিকল্পনাকেও কিছুটা দায়ী করেছেন। 10, 15, 20 থেকে শুরু করে 30, 40, 50 হাজার পাউন্ড পর্যন্ত গড়ায় এক বিয়ের বাজেট। অনেকের আছে আবার লাক্সারিয়াস বিয়ে, এখন 50,000 পাউন্ড খরচ করবে। এখন প্যারেন্টসরা যদি চিন্তা করে যে 50,000 পাউন্ড, আচ্ছা ঠিক আছে 25,000 পাউন্ড আমি দিব, আমার ছেলে 25,000 পাউন্ড রোজগার করে দেন, ইট উইল টেক টাইম। তো আপনি লাক্সারিয়াস বিয়ে করতেছেন, আপনার লাইফের ক্ষতি হচ্ছে, আপনার অন্য প্রবলেম হচ্ছে। ইউ নিড টু কনসিডার অল দিস। এক্সপেন্সিভ পার্টি করার, খরচপত্র করার, এই সমস্ত ধারণা থেকে সরে এসে আমরা কিভাবে সিম্পল ওয়েতে সিম্পলিফাইড আমরা বিয়ে শাদীর ব্যবস্থা যদি করি, যতটুকু তৌফিক দিয়েছে খরচটাকে ততটুকুনের ভিতরে সীমাবদ্ধ রাখি, তাহলে আলহামদুলিল্লাহ তারা গুনাহ খাতা থেকে বাঁচলো, চরিত্র হারালো না, এবং অন্য জায়গায় পছন্দ অপছন্দ করে পিতা মাতার সঙ্গে একটা ক্লাসের পরিস্থিতি যেতে হলো না। আমার মনে হয় সেলিব্রেশনটা স্কেল ডাউন করা দরকার। So that should not be a reason for not getting married. তবে ইভেন্ট ম্যানেজার, ওয়েডিং ক্যাটারার কিংবা ইভেন্ট হলের ডিরেক্টর কেউই বিশাল বাজেটের অজুহাতে বিয়ে আটকে রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা বরং বলছেন অনেক জরুরি খরচাদি ছাড়াও অস্বাভাবিকভাবে ব্যয় করে বাজেটকে বিশাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু চাইলেই সহনীয় বাজেটে বিয়ের আয়োজন করা যায়। আপনি বেশি পয়সা এক্সপেন্স করে বিয়ের কাজ সম্পন্ন করতে পারেন, আবার কম পয়সা ব্যয় করে আপনার বিয়ের কাজ সম্পন্ন করতে পারেন। তার সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার সদিচ্ছার উপর। যেমন মনে করেন আজকে আমার রেস্টুরেন্টে একটা বিয়ে আছে, এদের খানির বিল আসতেছে মনে করেন 2000 পাউন্ড। আবার আগামী মাসে আমার একটা বিয়ে আছে যেটা অন্য জায়গায়, যেটা বিল আসতে পারে, খানির বিল আসতে পারে 7000 পাউন্ড। তাই এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার সদিচ্ছার উপর। যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না বা যারা মনে করেন বিয়েটা এক্সপেন্সিভ, আমি একমত না। কারণ আমাদের মতো যারা ব্যাংকুয়েটিং হলের মালিক বা ব্যাংকুয়েটিং হল করেছি, আমরা আসলে এফোর্ডেবলভাবে আমরা সেটা করেছি। এখনকার বিয়েতে আমাদের হল বা অন্যান্য হলে 10 থেকে 15,000 পাউন্ডের ভিতরে বিয়েটা করতে পারে। কোনো সময় এক্সপেন্সের কারণে বিয়া আটকে না, বিকজ অফ স্পেশালি ইন দিস কান্ট্রি লন্ডন, ব্রাইড অ্যান্ড গ্রুম তারা বোথ নিজে পে করে, প্যারেন্টসে পে করা লাগে না অনেক সময়। মোস্ট অফ ওয়েডিং, আমি 95% ওয়েডিং ব্রাইড অ্যান্ড গ্রুমে নিজে পে করে। 25,000 যদি অ্যাভারেজ ওয়েডিং কস্ট হয়, তাহলে ব্রাইড অ্যান্ড গ্রুম হাফ অ্যান্ড হাফ, উইচ ইজ 12,000 পাউন্ড। ইটস ভেরি ইজি। তরুণ প্রজন্মেরা বিয়েতে তারা হাজার হাজার পাউন্ড গাড়িতে খরচ করে, তারা পোর্শ, বেন্টলি, ফেরারি গাড়িগুলা যেগুলো হায়ার করে, আমি মনে করি এগুলা জরুরি না। এদিকে ইভেন্ট ব্যবসায়ীদের সাথে খানিকটা ভিন্ন মত পোষণ করেন ওয়েডিং ফিল্ম ডিরেক্টররা। তারা বলছেন বিশাল বাজেটের কারণেও বহু বিবাহ বিলম্বিত হয়ে থাকে। আমরা তো প্রায় 80 থেকে 100টা বিয়া হইব বছর গাঠায়। এর মাঝে বেশিরভাগও দেখা যায় অনেক গ্রাজুয়েশন, কোনো মানুষ আছেন গ্রাজুয়েশন শেষ, এখনো কাজ করা না, একটা পয়সা, একটা অ্যামাউন্টের দরকার আছে বিয়া করতে। আজকাল একটা বিয়াত 40-50,000 স্পেন্ড হয়ে যায় কি অটোমেটিকলি। এই একটা অ্যামাউন্ট বা বিগ একটা অ্যামাউন্ট, তাই একটা লাইনও না পড়া পর্যন্ত এই অ্যামাউন্ট জোগাড় করাটাও মুশকিল। ও ক্ষেত্রে গিয়েও দেখা যায় যে বিয়াটা একটু ফিসিয়ে 30 বাদেও পড়ে। সঠিক সময়ে বিয়ে না হওয়ার কারণে সৃষ্ট ক্ষতি এবং এর প্রতিকার বা সমাধান নিয়েও বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছেন। মেয়েদের বায়োলজিক্যাল ক্লক যে সময় ঘোরে, ঠিক একই সময়ে তাদের কিন্তু ক্যারিয়ার ক্লকও ঘোরে। যে সময়টা আপনার বিয়ে করা দরকার, যে সময়টা আপনার সন্তান উৎপাদন করা দরকার, যে সময়টা আপনার বাচ্চার কেয়ার নেওয়া দরকার, ঠিক ওই সময় কিন্তু আপনি যদি আবার ক্যারিয়ারে পিছিয়ে যান, তাহলে আপনি যদি ওই সময় ট্রেনিং না নেন, ওই সময় যদি আপনি চাকরিতে না যান, তাহলে আপনি ক্যারিয়ার ল্যাডারে পিছিয়ে গেলেন। কাজে যেসব মহিলারা ক্যারিয়ার করে প্লাস মানে ম্যারিটাল হারমোনি বজায় রাখে এবং সন্তানদের ভালো লুক আফটার করতে চায়, তাদের জন্য এটা একটা কঠিন। যে ছেলের বিয়ে হচ্ছে লেটে, তার বাচ্চা হবে লেটে, তার শেষ স্ট্রাগল করবে আরো 25 বছর পরে। তবে সকলেই জোর দিয়েছেন পিতামাতার দায়িত্বশীল ভূমিকার প্রতি। তারা যদি স্বল্প বয়সে বা যথার্থ সময়ে তাদের সন্তানদের বিবাহ নিয়ে সুপরিকল্পিতভাবে উদ্যোগী হয়ে ওঠেন, তবে সমাধান তাদেরই হাতে।
সমাধান হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই কথার দিকে যেতে হবে যে তোমাদের ছেলে মেয়ে যখন বড় হবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে যে তাদেরকে বিয়ে দেওয়া। আর যদি তারা এর বিয়ে না দাও আর তারা জিনা ব্যভিচার করে তাহলে বাপের উপর সেই জিনার গুনাহ বর্তাবে। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা এডুকেশন তাদেরকে এভরি চান্স দেওয়া উচিত এবং এডুকেশনের পর একটা সার্টেন এজ সার্টেন টাইমে বিয়েটা হলে ভালো হয়। বিলম্বিত বিবাহ আমাদের কমিউনিটির একটি সমস্যা, কিন্তু সেই সমস্যাটি এখনো প্রকট আকার ধারণ করেনি। অন্যান্য কমিউনিটিতে সমস্যাটি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সেই পর্যায়ে পৌঁছার আগেই বাংলাদেশি পরিবারগুলোর এ বিষয়ে সচেতন হওয়া দরকার। সেক্ষেত্রে ডিটেইল স্টোরির এবার আয়োজন কিছুটা ভূমিকা রাখবে বলে আশা করি এবং এই আশায় শেষ করছি ডিটেইল স্টোরি লেট ম্যারেজ।